গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম প্রতিদিনের মতন আজ একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি তোমাদের মাঝে শেয়ার করব আজকে যা যা করছে আমার রিয়েল লাইফের প্রতিদিনের লাইফস্টাইল। তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, সঙ্গে থেকে দেখতে থাকো। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আজকে সারাদিন শুধু কি খাওয়া দাওয়া করলাম সকাল থেকে রাত পর্যন্ত, আমার রান্না বান্না এগুলোই শেয়ার করেছি। সকালে ঘুম থেকে প্রতিদিনের মতন আমার সব কাজ কমপ্লিট করে চলে গেছি মর্নিং ওয়াক, বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। এখন 6টা বেজে গেছে, 6:30টার দিকে। একটু দেরি হয়, অনেক ভোরে যেতে পারি না, কারণ শুতে যেহেতু অনেক রাত হয় সেই জন্য অনেকটা ভোরে যেতে পারি না, এরকম টাইমেই যাই। তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে একটু তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপর গিয়ে যে কলেজ স্ট্রিটের দিকে ওই দিকেই যাই। তো ওখানেই যাচ্ছি, ওখানে হেঁটে আসার কত বাজার পরে তো হয়ে যতটা যা কিছু নেওয়ার থাকে সেগুলো নিয়ে চলে আসব। তো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। অনেক দিন বাদে একটা ট্রাম দেখতে পেলাম, কারণ ট্রাম তো এখন বেশিরভাগ বন্ধই করে দিয়েছে, শুধু একটাই চলছে, শ্যামবাজার টু ধর্মতলা। তো এটা এখন শ্যামবাজারের দিকে যাচ্ছে, সেই জন্য একটু দেখতে পেয়ে তোমাদেরকে তুলে ধরলাম। তো এই যে এটা কফি হাউসের সামনেটা, ওখান দিয়েই যাই, ওখান দিয়ে হাঁটি। কফি হাউসের সামনে দিয়ে গিয়ে তার মধ্যে এই যে সোজা দেখা যাচ্ছে এটা প্রেসিডেন্সি কলেজ, এই সামনে দিয়ে আমি হাঁটি। প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, হায়ার স্কুল, এই সামনে দিয়ে প্রতিদিন হেঁটে যাই মেডিকেল কলেজের সামনে দিয়ে। তো হাঁটা আমার হয়ে গেছে, প্রায় 40 মিনিট হেঁটেছি। তারপর এই যে বাজারে চলে এসেছি, এখান থেকেই নিই সবজি। একটু শসা নিলাম, একটু উচ্ছে নিলাম, আর আবার খানিকটা হেঁটে এসে নেব যেটা মনে হয় নেব। দুধ নিলাম, তারপর নিয়েছি একটু লতি নিয়েছি, হেলেঞ্চা শাক নিয়েছি, আর নিলাম কি এইটুকুই, বেশি কিছু নেই, সব কিছুই আছে, প্রয়োজন ছিল না। এবার দুধ গরম বসিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে রান্নাঘরে চলে এসেছি বরের জন্য। আগে চা দিচ্ছি, চালটা ভিজিয়ে রেখেছি, মাংসটা রাতে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, শুধু বার করে রাখলাম, বাদে রান্না করব। এই যে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি সমস্ত রান্নার মাঝে নিরামিষ আলুর দম। তো আমি কি করে করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করছি। আলুটাকে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার তেজপাতা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কেটে আদাটা ম্যাশ করে দিয়েছি। ব্যাস, বিশেষ কিছু মশলা নয় এর মধ্যে, মশলার জন্য দেব। আলুটা তো সেদ্ধই করা আছে, এটা ভালো করে ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করছি। একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা আর টমেটোটা পুড়ে না যায়, তার জন্য ভালো করে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর মশলার জন্য আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার আগে নুন দিয়ে দিলাম। বাটির মধ্যে এই যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুর দম মশলা, একটু চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। যেহেতু আলু অল্পই আছে আলুর দম, সেই জন্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার মশলাটা ঢেলে কষতে দেব। টমেটোটার আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে ভালো করে হতে দেব, একদম যাতে তেল ছেড়ে যায় সেইভাবে হতে দেব, ধীরে ধীরে হতে থাকবে। ওইদিকে আমি সকালে আমি করব মুগ ডালের কচুরি। তো তার জন্য আমি ময়দাটা মেখে নেব। এদিকে আলুর দমের মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দিচ্ছি। আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে থাকবো। আলুটা প্রায় বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছে, ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব, জাস্ট একটু
মাখো মাখো ব্যাপারটা হবে, সেই জন্য আলুটা আরেকটু সেদ্ধ হতে হবে। পুরো ভেঙে ভেঙে যাবে ওই রকম আলুর দম খেতেই ভালো লাগে। গোটা গোটা থাকলে ভালো লাগে না, পুরো হয়ে গেলে আমি খানিকটা ভেঙেও দেবো। সেই দোকানের মতন একটু ভাঙা ভাঙা আলুর দম হলে বেশ ভালো লাগে। এই যে হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম সামান্য করে, খুব বেশি জল দেবো না, আর একটু দিলাম। ব্যাস, এবার একটাকে হতে দেব, ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে হতে দেব, 5 মিনিটের জন্য হতে দেব। এই যে এরকম হয়েছে, এবার এটাকে ভালো করে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর একটু সামান্য গরম মশলা দেব। প্রায় হয়ে গেছে। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা দেবো না মনে হচ্ছে, ভুলে গেছি, গরম মশলাটা দেবো না। না, গরম মশলার বদলে আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, দিলাম 1 চামচ, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আর এখানে করেছি মুগ ডালের কচুরি। এবার ছেলেকে দিয়ে দেব। ছেলে খাওয়া হয়ে গেলে ছেলের পাতে আমি নিয়ে নেব। তা বর খাবে পরে, সেই জন্য আমি, আমার গরম গরম ছাড়া ভালো লাগে না, লুচি পরোটা সব কিছুই গরম গরম খেতে ভালো লাগে। ছেলেকে দিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থেকে এইভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু আছে। এটা সকালের টিফিন হলো। তারপরে এদিকে দুপুরে দিকে করব হচ্ছে পনিরের পোলাও করব, আর পনির ফ্রাইড রাইস আর কি, পনিরের ফ্রাইড রাইস করব, আর করব পনির, আর এদিকে চিকেন। এই যে আমার জন্য নিয়ে নিয়েছি একটু পায়েস দিয়ে, আলুর দম দিয়ে। পায়েস দিয়ে লুচি খেতে ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে বলবে পায়েস দিয়ে লুচি খেতে। এদিকে আমি রাইসটা করে নিয়েছি, আর এই যে এখানে গাজর, বিন আর বাদাম ভেজে নিয়েছি, এবার সাথে মিলিয়ে দেব। তার সাথে একটু পনিরও দিয়ে দেব, পনির দিয়ে মিলিয়ে নেব। আর তার সাথে এখানে পোলাও মশলা দিয়ে দেবো। ব্যাস, রেডি হয়ে যাবে আমার পনিরের পোলাও, পনির ফ্রাইড রাইস। একটু কালার দিলেই পোলাও হয়ে যেত, যেহেতু ছেলে ওই রকম খেতে চায় না, তার জন্য এরকম বানিয়েছি। আর এদিকে পনির বানিয়েছি। এইরকম পনির পরোটা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগে, এটা শেয়ার করব পরে। তো সঙ্গে থাকো, সঙ্গে থেকে দেখতে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। সবাই পাশে থাকবে। আজকের মতন টাটা, দেখতে থাকো ভিডিওটা। এই যে হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছে, সমস্ত কিছু আমার কমপ্লিট। এদিকে চিকেনটা ওইদিকে হচ্ছে, করবো আর কি। চিকেন বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু চিকেনটা রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে মশলা বেটে রেডি করে নিয়েছি, শেয়ার করছি না পুরোপুরি, জাস্ট দেখিয়ে দেবো। ব্যাস, যে রেডি। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট, স্নান সব কিছু কাজকর্ম, রান্নাঘর পরিষ্কার সব কিছু কমপ্লিট আমার হয়ে গেছে। এবার ছেলেকে বেড়ে দেবো দুপুরের খাবারটা। ছেলে আর আমি দুজনে একসাথে নিয়ে নেব। ছেলেকে আগে দেবো, তারপর আমি নেব। এই যে ছেলের জন্য বেড়ে দিয়েছি। তো চলো তাহলে
ছেলের দুপুরের খাবারের সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।